চার প্রকার প্রাণী হত্যা করা নিষেধ। ১. ব্যাঙ। আসলে ব্যাঙ আমাদের জন্য অনেক উপকারী একটি প্রাণী। ব্যাঙ মানুষের অনেক উপকার করে। তো যখন সাপ মানুষের ক্ষতি করার জন্য রাস্তায় বা মানুষের বাড়িতে আসার চেষ্টা করে, তখন ব্যাঙ তার আকার পরিবর্তন করে সে কয়েক গুণ বড় হয়ে যায় এবং তার গায়ে থেকে এক ধরনের দুর্গন্ধ ছড়াতে থাকে। এই দুর্গন্ধের কারণে সাপ রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এছাড়াও মাঝে মাঝে মানুষের উপকার করার জন্য ব্যাঙ সাপের খাদ্য হয়। আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন ব্যাঙ প্রস্রাব করে দিয়েছিলেন আগুন নেভানোর জন্য। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন। দ্বিতীয় প্রাণীটি হলো পিঁপড়া। পিঁপড়া আসলে আমাদের জন্য উপকারী প্রাণী। এছাড়া পিঁপড়া সার্বক্ষণিক আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। আল্লাহ তাআলা বলেছেন যে আসমানের ফেরেশতা সহ জমিনের মৎস্যকুল এবং পিঁপড়া এবং গাছপালা আমার জিকিরে মগ্ন থাকে। তো এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঁপড়া হত্যা করতে নিষেধ করেছেন। তো এক নবীর গায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছিল। তো ওই নবী কি করেছিল, ওই পিঁপড়ার সম্প্রদায়কে ধ্বংস করার জন্য তার অনুসারীদেরকে আদেশ দিয়েছিল। তার অনুসারীরা পিঁপড়ার আবাসস্থল সব ধ্বংস করে দিল। তখন আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাজিল হলো যে, হে আমার নবী, তুমি কি করলে? তুমি এমন একটি সম্প্রদায়কে ধ্বংস করে দিলে যারা সার্বক্ষণিক আমার জিকিরে মশগুল থাকত। ৩ নাম্বার প্রাণীটি হচ্ছে মৌমাছি। তো আমরা সকলেই জানি যে মধু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে অনেক পছন্দ করতেন। এছাড়াও মৌমাছি অনেক উপকার করে। যেমন মৌমাছি মধু সংগ্রহ করার জন্য যদি তারা 1 পাউন্ড মধু সংগ্রহ করতে চায়, তাহলে 550টা মৌমাছিকে 1400 ফুলে গিয়ে মধু সংগ্রহ করতে হয়। 4 নাম্বার প্রাণীটি হলো কাঠকুড়ালি পাখি। কাঠকুড়ালি পাখি আমাদের আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের বার্তাবাহক ছিলেন। উনি কাঠকুড়ালি পাখির মাধ্যমে বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান করতেন। এছাড়াও কাঠকুড়ালি হচ্ছে ইসরায়েলের জাতীয় পাখি। কাঠকুড়ালি অনেক উপকার করে, অনেক আমাদের জন্য ক্ষতিকর এরকম বন্য পোকামাকড় বা ফসলের ক্ষতি করে এরকম পোকামাকড় খেয়ে আমাদেরকে অনেক উপকার করে। এছাড়াও আরো অনেক প্রাণী রয়েছে যারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 প্রকারের প্রাণীকে হত্যা করার নিষেধ করেছেন। বিদায় আমরা এই 4 প্রকার প্রাণীকে হত্যা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করার তৌফিক দান করুক। আমিন।